আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন জোহরান মামদানি। মুসলিম মেয়র হিসেবে তার বিরুদ্ধে এখনই মুসলিম বিদ্বেষের বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। সারা দেশ ফেসবুক, টুইটারে তার বিরুদ্ধে নানান রকম মিথ্যা বিতর্কিত প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, ঠিক খালেদ মহিউদ্দিনের মতো করে নানান স্টাইলে। আমেরিকার দম্ভ অহংকার চূর্ণ করে দিয়েছে ইরান। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলেন কম্বোডিয়ার স্বৈরশাসকের সাথে ফোনে গোপন আলাপ করার কারণে। বিতর্কিত বিচারপতি বাংলাদেশের নাসিমুল হক নাইন, ওই যে আপনাদের মনে আছে যে নাকি স্কাইপি কেলেঙ্কারের সাথে যুক্ত ছিল এই বিচারপতি, সে এখন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী সদস্য হয়েছে। তাহলে আইন ও সালিশ কেন্দ্র সুলতানা কামালের একটি মানবাধিকার সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র এনজিও। তাহলে এমন বিতর্কিত লোকদেরকে কারা আসলে প্রশ্রয় দেয়? নিশ্চয়ই ধীরে ধীরে, দিনে দিনে, সময়ে সময়ে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। গতকালকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামটি কি মনে আছে? সুশীল ব্যাংক ক্রিমিনাল। এই যে দেখেন, রিজার্ভ চুরির 5 ক্রিমিনাল দেখেছেন? আতিউর রহমান, গতকালও দেখিয়েছিলাম, চিনে রাখেন। মানুষ মসজিদ থেকে চাঁদা তুলে, পয়সা তুলে এই ছেলেকে, এই বুইরাকে পড়ালেখা করিয়েছে। সে বড় হয়ে জনতা ব্যাংকের চেয়ারম্যান হয়েছিল, জনতা ব্যাংককে লুটপাট করে শেষ করে দিয়েছে। এরপরে আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। সে ভারতীয় নাগরিকদেরকে নিয়ে রিজার্ভ চুরি করেছে বাংলাদেশ ব্যাংকের। এদেশের গরিব মানুষের খেটে খাওয়া টাকা চুরি করেছে এই আতিউর রহমান। এ আবার এখান থেকে 50 লক্ষ টাকার ডোনেশন দিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আব্দুল্লাহ আবু সাইদ, যেটা নিয়ে বাংলাদেশের মানুষ গর্ব করতে চায়। আর আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, বিপ্লবের জুলাই স্মরণে একাত্ম জাতি। অর্থাৎ জুলাইকে স্মরণ করতে, রক্তাক্ত জুলাইকে স্মরণ করতে জাতি একাত্ম হয়েছে। ইসরায়েল ইরানে 12 দিন হামলা করেছে, বিমান হামলা, সম্মিলিত বিমান হামলা করে 170 জন মানুষকে হত্যা করেছে এবং 277 জনকে আহত করেছে। আর শেখ হাসিনা মাত্র 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রায় 4000 মানুষকে হত্যা করেছে। 4000, নিজের দেশের মানুষ 4000 মানুষকে হত্যা করেছে। বুঝতে পারছেন কত ভয়ঙ্কর ব্যাপার? এই দেশের পুলিশ, এই দেশের আর্মি, এই দেশের র্যাব 40,000 মানুষকে চোখ, কান আহত করেছে, পঙ্গু করেছে, পা হারিয়েছে। আপনারা বলবেন হয়তো 1400 মানুষের তালিকা হয়েছে, এখনো অসংখ্য মানুষ মর্গে পড়ে আছে। যারা মাদ্রাসার ছাত্র, এতিম, এদেরকে তো কেউ নিতে আসেনি। অসংখ্য মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই যে বলা হয়েছে সংসদ ভবনে যাদের গণকবর পাওয়া গিয়েছে, এগুলো মিথ্যা না। বিভিন্ন জায়গায় 20, 30, 50 জন করে মাটি চাপা দেওয়া হয়েছে, সাভারে পুড়িয়ে মারা হয়েছে। কয়জনের খোঁজ পেয়েছে? এই হলো আওয়ামী লীগ। এই দেশের মানুষকে বুঝতে পারেন কেমন হত্যা নির্যাতন চালিয়েছে, মানে গণহত্যার মতো। 139 জন শিশুকে হত্যা করেছে যাদের বয়স 12 এর নিচে। কি ভয়ঙ্কর ব্যাপার না? স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে, প্রধান উপদেষ্টা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে দেখেন, স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে। তিনি আরো একটি কথা বলেছেন, সবচাইতে আশা জাগা নিয়ে কথা, সেটি হলো স্বৈরাচার ধরতে বা তাড়াতে আগের মতো আর 16 বছর দরকার হবে না। স্বৈরাচার হয়ে যাচ্ছে কেউ, এটা বুঝার সাথে সাথে যেন স্বৈরাচার তাড়ানো যায়, সেই ব্যবস্থাই তিনি করবেন, আমাদেরকে করতে হবে। আচ্ছা, আলোচনা সভায় খালেদা জিয়া মতামত দিয়েছেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদের পতনে নতুন দেশ গড়ার সুযোগ এসেছে। এই যে দেখেন, এটা খালেদা জিয়ার বক্তব্য। ফ্যাসিবাদের পতনে নতুন দেশ গড়ার সুযোগ এসেছে, কিন্তু মির্জা আব্বাস, ফখরুল ইসলাম আলমগীর, মির্জাফর ফখরুল ইসলাম আলমগীর
বরকতুল্লাহ বুলু, রুমিন ফারহানা, এদের কথাবার্তায় কি সেরকম মনে হয়? কখনোই না। জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করবে এনসিপি। এনসিপি এই কথার সাথে আমি 100% একাত্মতা ঘোষণা করছি, প্রকাশ করছি। জুলাই ঘোষণাপত্র হতেই হবে, হতে হবে মানে হতেই হবে। কোটা বাতিলের দাবিতে সারা দেশে অবরোধ। আচ্ছা, নির্বাচনের জন্য কমিশন ফুল গিয়ারে, সাংবাদিকদের বলল সিইসি। এই সিইসি কিন্তু একটু বাটপার আছে, তার ব্যাপারে সতর্ক করতে হবে। এম নাসির উদ্দিন, হ্যাঁ, প্রহসনের নির্বাচনের দায় স্বীকার নুরুল হুদা, ওই যে জুতা খাওয়া নির্বাচন কমিশনার। মতৈক্য প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে ঐক্যমত্য কমিশন। শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আবেদন। এ ছিল শেষ পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠার একটা খবর, ফোনালাপ ফাঁস হওয়ার কারণে কম্বোডিয়ার সাবেক স্বৈরশাসক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বয়স কত জানেন? মাত্র 29 বছর। তিনি গোপনে ফোনে আলাপ করেছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাথে। এ কারণে তাকে পদত্যাগ করতে হচ্ছে। শুধু ফোন আলাপের কারণে পদত্যাগ হচ্ছে, ঘটনাটা কি? ঘটনাটা হলো, কম্বোডিয়ার ওই প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনার মতো স্বৈরশাসক, পলাতক, গণতন্ত্র বিরোধী। এই কারণে থাইল্যান্ডের মানুষ গণতন্ত্র বিরোধী একজন মানুষের সাথে আলাপ করার কারণে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। ওই ডক্টর ইউনূস এমন কিছুই করতে চাইছেন যে স্বৈরশাসক হইলে আপনি 17 বছর যাবৎ অত্যাচার নির্যাতন সহ্য করবেন, লুটপাট চুরি সহ্য করবেন, আর তা হবে না। এটার লক্ষণ দেখা গেলেই যেন তাকে বিতাড়িত করা যায়, সেই ব্যবস্থা করা হবে। সাংবিধানিক আদালত বলতে একটা আদালত থাকে, এখানে মানুষের বিচার হয় না। এখানে বিচার হবে, আদালতের বিচার হবে, বিচারপতির বিচার হবে, মন্ত্রীদের বিচার হবে, কে সংবিধান লঙ্ঘন করলো সেই বিচার হবে। এই সাংবিধানিক আদালত যদি স্ট্রং হয়, তাহলে কেউ এই অপকর্ম চালাতে পারবে না, এসব নিয়ে বেশি দূর এগোতে পারবে না। ডক্টর ইউনূস সেই কথা দিয়েই আমাদেরকে স্মরণ করে দেবার চেষ্টা করেছেন। মূলত আমেরিকার অহংকার বোধে ধস নেমেছে ইরানের সাথে হামলা লড়াই করতে গিয়ে। মামদানির জয়ে ইসলাম বিদ্বেষ বেড়েছে নিউ ইয়র্কে। 50 বছরে ডলারের দাম সর্বনিম্ন। তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ। ইটালিতে 2 জনের মৃত্যু। জুনে রেকর্ড গরম ছিল জাপানে। 10 বছরের মধ্যে এত গরম পড়েনি জাপানে, আমাদের দেশে না। 24 ঘন্টায় গাজায় 140 বার বিমান হামলা ইসরায়েলের, 140 বার। শ্রেষ্ঠত্বের দম্ভ, তদন্তের সংকট, এটা হলো বুদ্ধিজীবীদের কথা। আমার দেশ পত্রিকা, যারা নিজেদের দেশপ্রেমিক, ইসলামপন্থী কিংবা জাতীয়তাবাদী বলে দাবি করেন, তাদের এই ব্যঙ্গ বিদ্বেষ ছড়ানো বক্তব্য শুধু নিজেদের অস্তিত্বই খণ্ড বিখণ্ড করছে না, বরং সবার এমন ভয়ঙ্কর শক্তিকে শক্তিশালী করে তুলছে। আওয়ামী লীগের প্রতিশোধ পরায়ণ মানসিকতার দেশ থেকে লুট করে নেওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের মজুদ এবং হিন্দুত্ববাদী ইন্ডিয়ার সর্বাত্মক সমর্থক এই জাতির জন্য চরম হুমকি হয়ে আছে। খুব সুন্দর কথা বলেছে মিনার রশিদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।